অভিনন্দন আপনাদেরকে। আজকে আবারও নতুন একটি রেকর্ডেড আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হইলাম। তো অবশ্যই আপনারা আজকের এই রেকর্ডেড ভিডিও বা রেকর্ডেড ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, প্রথম টপিক হচ্ছে আমরা মানি ফ্লোটা বোঝার চেষ্টা করব। দ্বিতীয়ত, মানি ফ্লোর সাথে বিটকয়েন চার্ট এবং বিটকয়েন ডমিনেন্সের আমরা কম্বিনেশন করব এবং এখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। পাশাপাশি আমি আজকে আরো একটা টপিক এখানে অ্যাড করব যে আমরা লং টার্মের জন্য 2 থেকে 3টা প্রজেক্ট আজকে আমি এই ক্লাসটার মাধ্যমে সাজেস্ট করব। আপনারা চাইলে এই 2 থেকে 3টা কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেগুলো আপকামিং উইক বলেন বা মান্থস বলেন বা আপকামিং বুল রান বলেন, আপনাদেরকে বড় রকমের একটা প্রফিট দিয়ে যাবে, যেখানে আমার এক্সপেকটেশন থাকবে এবং চার্ট প্যাটার্ন এবং আনুষঙ্গিক ফান্ডামেন্টাল অনুযায়ী আমি তাদের টার্গেটগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আসি বিটকয়েন চার্টে। বিটকয়েন চার্টে আসার পরে আমরা প্রথমত মানি ফ্লোটা বুঝি। তো আমরা ক্লাসে আসলে বিটকয়েন ডমিনেন্স বলেন বা আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো বোঝানোর জন্য যে যে ইনস্ট্রুমেন্টস গুলো নেওয়া প্রয়োজন এগুলো আমি অলরেডি চার্টের মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই ভালোভাবে বিষয়গুলো একটু ফলো করবেন, আর আমি কি বলতেছি এই বিষয়গুলো অবশ্যই একটু নোট ডাউন করার চেষ্টা করবেন, যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে। তো এইখানে দেখুন একটা পিকচার এখানে আমি নিছি, এই যে পিকচারটা, এই পিকচারটা বুঝতে হবে যে আসলে এই পিকচারটাতে কি বোঝানো হইতেছে, এই বিষয়টা বোঝাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে দ্য ক্রিপ্টো মানি ফ্লো সাইকেল, অর্থাৎ এই ক্রিপ্টোতে যে মানি ফ্লোটা ঘটে, মানি ফ্লোর যে হয় ক্রিপ্টোকারেন্সিতে, আসলে এটা কিভাবে হয়। তো এই বিষয়টা এই চার্টটার মাধ্যমে এখানে উপস্থাপন করানো হয়েছে। তো এখানে ফেইট কারেন্সি, এটা হলো ফেইট। ফেইট বলতে আসলে ইউএসডিটি, ইউএসডিসি, পাশাপাশি আপনারা বাংলা টাকাও বলতে পারেন, ভারতের রুপি বলতে পারেন, মানে অর্থাৎ যেগুলো স্টেবল মুদ্রা, যেগুলো বিভিন্ন কান্ট্রিতে অ্যাভেলেবল, এগুলো সবগুলোকে, প্রত্যেকটা দেশের মুদ্রাকে ফেইট কারেন্সি বলা হয়। তো আমরা ক্রিপ্টোকারেন্সিতে যখন ইনভেস্টমেন্ট করি, এখানে নির্দিষ্ট কিছু ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট করা যায়, অর্থাৎ ফেইট কারেন্সি ইনভেস্টমেন্ট করা যায়। যেমন এখানে চাইলে আপনি বাংলা টাকা ডিপোজিট করতে পারবেন না, আপনাকে ডলার, ইউএসডিটি, ইউএসডিসি, টিইউএসডিডি, এরকম অসংখ্য স্টেবল প্রজেক্ট আছে যেগুলো লিমিটেড। একেবারে সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে সব দেশের টাকাই যে ক্রিপ্টোতে এনে আপনি ডিপোজিট করতে পারবেন বিষয়টা এমনটা না। আমাদেরকে যেমন প্রথমে টাকা দিয়ে, অর্থাৎ বাংলা টাকা দিয়ে আমরা ডলার কিনে নিই। ডলার কিনে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ব্রোকার অর্থাৎ এক্সচেঞ্জ গুলো যে আছে, এখানে এক্সচেঞ্জ বলতে বোঝানো হইতেছে, আমি যদি যদি ইয়েতে আসি, এক্সচেঞ্জ সম্পর্কে সকলের পর্যাপ্ত ধারণা আছে, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে আসলে ডিটেইলস বিষয়গুলো আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো আপনারা ক্রিপ্টোকারেন্সি র্যাঙ্কিং যে ওয়েবসাইট, কয়েন মার্কেট ক্যাপে আসার পরে প্রথমে এই যে ক্রিপ্টোজ অপশন পাবেন এবং দ্বিতীয় অপশন পাবেন আপনারা এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জে যখন আপনি চাপ দেবেন, এগুলোকে ব্রোকারও বলা হয়ে থাকে। তো এই যে বাইন্যান্স আছে, কয়েনবেজ আছে, বাইবিট আছে, ওকেএক্স আছে, আপবিট আছে, কারাকান আছে, এরকম দেখুন প্রায় 763টা ব্রোকার বা এক্সচেঞ্জ আছে। তো এই এক্সচেঞ্জ গুলোতে আমরা কি করি, আমরা বিভিন্ন বায়ারদের কাছ থেকে বাংলা টাকা দিয়ে আমরা ডলার কিনে নিয়ে আমরা ডিপোজিট করি। তো এই ফেড কারেন্সিটা মূলত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রথমত আসে বা বিভিন্ন এক্সচেঞ্জ গুলোর মাধ্যমে আসে, এবং এই ফেড কারেন্সি থেকে ইনভেস্টমেন্টটা ঢোকে বিটকয়েনে। যদিও আমরা রিটেইলার, আমরা ছোট ছোট ইনভেস্টর, ছোট ছোট ট্রেডার, তো আমরা আসলে বিটকয়েনে ফেড কারেন্সি কেনার পরে যে আমরা বিটকয়েন কিনবো, বিটকয়েন দিয়ে আল্টস কয়েন কিনবো, আসলে বিষয়টা আমাদের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য না। যারা ওয়েলস আছে তারা ফেড কারেন্সিতে ডিপোজিট করে তারা প্রথমে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে, তারপরে তারা বিটকয়েনের মাধ্যমে আল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করে থাকে। তো প্রথম টাকাটা যখন মেজর মেজর টাকাগুলো যখন ক্রিপ্টোকারেন্সিতে আসে, আসার পরে প্রথম টাকাটা ঢোকে বিটকয়েনে, অর্থাৎ বিটকয়েনে ইনভেস্টমেন্টটা আসে, এবং বিটকয়েন থেকে আসে লার্জ ক্যাপ যে কয়েনগুলো আছে যেগুলোর মার্কেট ক্যাপ বড়, ওই লার্জ ক্যাপ গুলোতে টাকাটা আসে। তারপরে মিড ক্যাপে টাকাটা আসে, মিড ক্যাপ থেকে টাকাটা আসে স্মল ক্যাপে, এবং স্মল ক্যাপের পরে শিট কয়েনে আসে, যদিও এখানে বিষয়টা এখানে উল্লেখ নাই। তো মিড ক্যাপ বলতে আসলে এখানে শিট কয়েন যে উল্লেখ করতে হবে বিষয়টা এমনটা না, অনেক চার্ট বা অনেক পিকচারে আছে যেখানে শিট কয়েনটাও উল্লেখ করা আছে। তো মার্কেট ক্যাপে মনে করুন যে মার্কেট ক্যাপ অনুযায়ী যে কয়েন গুলো হয়ে থাকে এগুলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপই হয়ে থাকে, 3 রকমেরই হয়ে থাকে। তো এই পিকচারে আসলে শিট
প্রজেক্ট গুলোকে বা শিট কয়েনকে আলাদা সেক্টরে এখানে দেখানো হয়নি। তাহলে প্রথমে বিটকয়েনে টাকাটা আসবে, তার মানে বিটকয়েনের যে ডমিনেন্স, অর্থাৎ কোনো একটা ক্রিপ্টোকারেন্সিতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে তার পরিমাণটাকে ওই ক্রিপ্টোকারেন্সির ডমিনেন্স বলা হয়ে থাকে। আমরা ক্রিপ্টোকারেন্সিতে যদি আমরা কয়েন র্যাঙ্কিং ওয়েবসাইটে আসি, আমরা এখানে দেখতে পাবো যে ডমিনেন্স এখানে বিটকয়েনের 53% প্লাস কিন্তু এখানে আছে, এবং ইথেরিয়ামে আছে 15% প্লাস। তো 53 এবং 15 আমরা যদি যোগ করি, এখানে 16 ধরলাম, তো 54 এবং 16 যদি আমরা যোগ করি, এটার কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে। আর এই অ্যামাউন্টটা থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে বাকি আল্টস কয়েনগুলোর আমরা ডমিনেন্সটা বের করতে পারবো। তাহলে আমি 54 সাথে আমি যদি 16, এখানে আছে 16 যোগ করি, তাহলে আমি 70 পাচ্ছি। তাহলে ইথেরিয়াম এবং বিটকয়েন বাদে বাকি যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে, কতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে? 2.4 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি আছে। দেখেন কত লক্ষ লক্ষ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে। তো এই ক্রিপ্টোকারেন্সি গুলোর মধ্যে মাত্র দুইটা কয়েন, যেটা বিটকয়েন এবং ইথেরিয়াম, এই দুইটা কয়েনেই ইনভেস্টমেন্ট আছে 70%, বাকি প্রজেক্ট গুলোতে ইনভেস্টমেন্ট আছে মাত্র 30%। তাহলে দেখেন বড় টাকাটা বিটকয়েন এবং ইথেরিয়ামই এখানে দখল করে রাখছে। তো যেহেতু বড় অ্যামাউন্টটা, অর্থাৎ সিংহভাগ অ্যামাউন্ট, যে আপনি বলতে পারেন 75% অ্যামাউন্ট মনে করুন ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন এবং ইথেরিয়ামের দখলে আছে। তো এরপরে যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে, ওই ক্রিপ্টোকারেন্সি গুলোতে ইনভেস্টমেন্ট সবগুলো মিলায় মাত্র 30%। তার মানে বিটকয়েন এবং ইথেরিয়ামকে আপনি চাইলে খুব সহজে পাম্প করাইতে পারবেন না, কারণ এদের অলরেডি ডমিনেন্স অনেক বেশি। এদেরকে 100% পাম্প করাইতে হলে প্রচুর টাকা লাগবে। আমি আশাবাদী যে আপনারা আজ পর্যন্ত কোনোদিন ক্রিপ্টোকারেন্সি জগতে বা এই ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে যারা 2, 4, 5 বছর ধরেও ট্রেড করতেছেন, তারা কোনোদিনও বিটকয়েনকে একদিন 100% পাম্প হতে দেখেন নাই, ইথেরিয়ামকেও 100% পাম্প হতে দেখেননি। এটার মেইন রিজন হচ্ছে যে বিটকয়েনকে আসলে আপনি চাইলে 100% পাম্প করাইতে পারবেন না, কারণ বিটকয়েনের মার্কেট ক্যাপের দ্বিগুণ টাকা যদি এখানে আসে, তাহলে এটা 100% পাম্প করবে, কিন্তু এটা আসা কোনোভাবেই পসিবল না। এটা বিগ একটা অ্যামাউন্ট। অলরেডি বিটকয়েন বড় মার্কেট ক্যাপ দখল করে ফেলছে। একটা ছোট ক্যাপের কয়েনকে পাম্প করাইতেই যে প্রবলেমটা হয়, তো বিটকয়েন সে তুলনায় পাম্প করানোটা আসলে ওটা কল্পনার বাইরে, এটা কোনোভাবে পসিবল না। তো দেখুন, তাহলে আমরা এখান থেকে বুঝতেছি বিটকয়েন এবং ইথেরিয়ামকে 100% পাম্প না করা গেলেও বাকি যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে, বিশেষ করে স্মল ক্যাপ বা মিড ক্যাপের যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে, এগুলোকে কিন্তু 100% খুব সহজেই ইজিলি পাম্প করা যেতে পারে। তো আমরা যদি মানি ফ্লোর বিষয়টা সঠিকভাবে বুঝি এবং আমরা যদি ক্রিপ্টোকারেন্সিতে ভালো একটা নলেজ অর্জন করে এক্সপার্টদের সাহায্যে আমরা যদি ভালো কোনো মিড ক্যাপ, লার্জ ক্যাপ বা আপনারা যদি স্মল ক্যাপ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা পসিবল। আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইথেরিয়ামে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার রিটার্নটা খুব বেশি হবে না, কারণ এদের মার্কেট ক্যাপ অলরেডি অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনি যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপের কোনো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করেন সঠিক সময়, অবশ্যই আপনি আপনার টাকাকে 5, 10, 15, 20, 25 এমনকি 50, 100 গুণ পর্যন্ত করে ফেলতে পারবেন। আমরা আজকে 2 থেকে 3টা ক্রিপ্টোকারেন্সি শেয়ার করব, যে ক্রিপ্টোকারেন্সি 2 থেকে 3টা আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে আমি 2টা করব না 3টা করব, আমি নিজেই কনফিউশনে আছি। তো আমি চেষ্টা করব 3টাই আপনাদের মাঝে শেয়ার করার। তো আমরা এই 3টাতে ন্যূনতম 5 গুণ থেকে আমরা 15-20 গুণ অবশ্যই আমরা প্রফিট নিতে পারবো, আমি আশাবাদী। তাহলে আমরা মানি ফ্লোর বিষয়টা এখানে বুঝতে পারলাম যে ক্রিপ্টোকারেন্সিতে প্রথম টাকাটা আসে বিটকয়েনে, বিটকয়েন থেকে আসে লার্জ ক্যাপে, তারপরে মিড ক্যাপে, তারপরে স্মল ক্যাপে। তাহলে দেখেন, এই যে আমরা যদি বিটকয়েনের বেয়ার মার্কেটটা যদি আমরা অবজারভেশন করি, তো এটা নভেম্বর 2022-এর দিকে কিন্তু বিটকয়েন, এই যে বিটকয়েনের এই চার্টটা আমি কিন্তু অলরেডি কপি করে নিয়ে একটা স্ক্রিনশট আকারে আপনাদের মাঝে নিয়ে আসছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইখানে আপনারা দেখুন, এই চার্টটা যদি একটু ভালোভাবে অবজারভেশন করেন, বিটকয়েনের বটম এটা নভেম্বর মাসের 2022-এর নভেম্বরের দিকে এই বটমটা তৈরি হয়েছিল, এবং এখান থেকে মার্কেট 373 থেকে 375% পর্যন্ত একটা পাম্প করে। অর্থাৎ মার্কেট 2022 সালের নভেম্বর মাস থেকে আপট্রেন্ড হতে হতে মার্চ মাসের 2024 সালের দিকে একটা টপ ক্রিয়েট করে, যেখানে আমরা বিটকয়েনের বটম থেকে টপ পর্যন্ত 375% আমরা একটা রিটার্ন দেখতে পাই। যদিও এখানে 373, আমি বোঝানোর সুবিধার্থে 375 বললাম। তো এখানে মার্কেটে যারা এই জায়গাতে $100 ইনভেস্টমেন্ট করছে, সে প্রফিট করতে পারছে প্রায় $75 মতো। তো
তো এইখান থেকে আবার দেখেন বিটকয়েন কিন্তু এখান থেকে পুল ব্যাক নিতেছে অলরেডি। আমরা যদি এই শ্যাডো পর্যন্ত দেখি, আমি এখানে শ্যাডোটা পরিমাপ করি নাই, এটা মেবি 22 থেকে 24% পর্যন্ত হতে পারে এই টপ থেকে এর ইয়েটা ডাউনসাইড রিভার্সেলটা। এবং আমি আশাবাদী যদি খুব বেশি ডাউনসাইড রিভার্সেল আসে বিটকয়েনে 40% পর্যন্ত ডাউনসাইড রিভার্সেল আসতে পারে, যেটা মার্কেটে হয়তো বা 45,000 থেকে 43,000 পর্যন্ত সর্বোচ্চ। আমি একটা বটম আশাবাদী যে যদি খুব বেশি ওয়ার্স সিনারিও যদি ক্রিয়েট হয়, তারপরেও আমি মনে করি 45 থেকে 43-এর নিচের দিকে হয়তো মার্কেট যাবে না। তবে 43 থেকে 45,000 ডলারের যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করলে এটা মার্কেটের জন্য খুব বেশি খারাপ হয়ে যাবে। সুতরাং 43,000 থেকে 45,000 ডলারের এই যে লেভেলটা আছে বিটকয়েনের, এই লেভেলটা বিটকয়েনের হোল্ড করাটা অতীব জরুরি। কারণ এই লেভেলটা ব্রেক করলে মার্কেট আবার বেয়ার মার্কেটের দিকে চলে আসতে পারে, আসার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ আমি বেয়ার মার্কেটের কথা এই জন্যই এখানে ইনক্লুড করলাম যে মার্কেটে খুব ম্যাক্স পেইন আসতে পারে। তো আমি আশাবাদী যে আসলে বেয়ার মার্কেটে বুল মার্কেটে 20-25% রিভার্সালই যথেষ্ট। এখান থেকেই বর্তমান লেভেল থেকে অর্থাৎ 60,000 থেকেই মার্কেট 60-62,000 থেকেই মার্কেট ভালো একটা আপট্রেন্ড তৈরি করতে পারে, বা বড় জোর মার্কেটে স্বাভাবিক যদি কারেকশন আসে তাহলে 52,000 পর্যন্ত হতে পারে। কিন্তু ওর্স সিনারিও সেক্ষেত্রে আমি 45 থেকে 43,000 টাকা এখানে ধরতেছি। তো আমার এখানে মেইন বিষয় আসলে বিটকয়েনকে চার্টকে অ্যানালাইসিস করা না, আমার এখানে মানি ফ্লোটা প্রথমত আপনাদেরকে বুঝাই দেওয়া। তো এখানে দেখুন 2022 সালের নভেম্বর মাস থেকে মার্কেট পাম্প করতে করতে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এখানে প্রায় আপনার 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে মার্কেট দেখুন। এখানে যেহেতু নভেম্বর, তাহলে ডিসেম্বর আমরা পাচ্ছি 1 মাস পাচ্ছি 2022 সালের, এখানে 23 সালটা আমরা পুরো পাচ্ছি। তাহলে এখানে 12 মাস 13 মাস আর এদিকে 3 মাস, 13, 14, 15, 16 মাসে মার্কেট 375% বটম থেকে কিন্তু এখানে রিকভারি নিচ্ছে। এবং মার্কেটে আমরা সাময়িক একটা কারেকশন, শর্ট টার্ম কারেকশন আপাতত দেখতেছি। তো এইখানে দেখেন বিটকয়েন বটম থেকে যে এই পাম্পটা করলো, তার মানে বিটকয়েনে টাকা ঢুকছে। টাকা না ঢুকলে তো বিটকয়েন পাম্প করতো না। তো আমাদেরকে এইখানে আমরা যদি মানি ফ্লোর চার্টটাতে এখন যদি আমরা আসি, মানি ফ্লোর বিষয়টা যদি আমরা এখন দেখি, যে আমরা কি দেখছি, প্রথমে টাকা কিসে আসছে, প্রথমে টাকাটা স্টেবল মুদ্রা থেকে বিটকয়েনে আসছে। তো এজন্য কিন্তু বিটকয়েন বর্তমানে পাম্প করতে। আমি এখানে ছবিটা আবার আপনাদের সুবিধার্থে আমি আপলোড করে দিতেছি। তো এখানে দেখুন এই ছবিটা আমি আবার, এটা হয়তো একটু হারায় গেল কোনো কারণে। তো এই যে ছবিটা দেখুন, এই ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আবার আমাদের সুবিধার্থে আমি আবার নিয়ে আসলাম। তো এইখানে দেখুন, এইখানে ফেইড কারেন্সি থেকে প্রথমে টাকাটা বিটকয়েনে আসে। তো দেখুন 2000 নভেম্বর মাসের দিকে টাকাটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেইড কারেন্সি দিয়ে আসা শুরু হয়ে বিটকয়েন এভাবে পাম্পিং করছে, বিটকয়েনে মানি ফ্লো করছে। তো বিটকয়েনে মানি ফ্লো করছে, তাহলে বিটকয়েন তো অলরেডি মেজর একটা আপট্রেন্ড নিয়ে নিছে, তাহলে আল্টস কয়েনে টাকা সামনে আসার কথা। আর আমরা যদি উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, আল্টস কয়েন বিটকয়েনের তুলনায় কিন্তু সেরকম পাম্প করেনি। আল্টস কয়েন গুলো বিটকয়েন ওই 18, 20, 25,000 থাকা বা 30,000 ডলারে থাকা অবস্থায় যে লেভেলে ছিল, বিটকয়েন আজকে 60,000 ডলারের লেভেলে থাকা অবস্থায়ও কিন্তু আল্টস কয়েন গুলো, অধিকাংশ আল্টস কয়েন, 90% আল্টস কয়েন সেম লেভেলেই প্রায় আছে। এবং আমরা যদি এখানে দেখি ডমিনেন্সে যদি আমরা এখন কম্বিনেশন করি, তো ডমিনেন্স এখানে কি করছে, আপ ট্রেন্ড ক্রিয়েট করতে 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 এই যে লেভেলটা আছে 2022 সালের নভেম্বরের দিকে, এখান থেকে ডমিনেন্স এবার পাম্প করতে করতে কি করছে, ডমিনেন্স দেখুন এই যে বর্তমানে মে মাসের 2024 সালের দিকে প্রায় 55% পর্যন্ত হিট করে ফেলছে, 55-56। তো 60% পর্যন্ত আসবে, এটা আমি আশাবাদী যে বিটকয়েন ডমিনেন্স 60% পর্যন্ত আসতে পারে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে বিটকয়েন ডমিনেন্সের যদি আমরা চার্টটা দেখি, তো 2021 সালের ডিসেম্বর মাসের দিকে বিটকয়েন ডমিনেন্স একটা টপ ক্রিয়েট করার পরে দেখেন 2021 সালের ডিসেম্বর, অর্থাৎ 2021 সালের বুল রানে বিটকয়েন ডমিনেন্সের যে টপটা হয়, এই টপটা থেকে বিটকয়েন ডমিনেন্স ড্রপ করা যখন শুরু করে, তখন মে মাস পর্যন্ত বিটকয়েন ডমিনেন্স তার বটম খুঁজে পায়। অর্থাৎ প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে আমরা বড় রকমের একটা আল্ট সিজন দেখতে পাই। তো আমরা সেম এই যে ট্রেন্ড লাইনটা আছে, এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতেছে। এবং এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই যে ট্রেন্ড লাইনটা এখান থেকে যদি রিজেকশন হওয়া শুরু হয়, তো এটা চলতেছে মে মাস 2024,
তো এই মাসের মধ্যেই যদি বিটকয়েন ডমিনেন্স 60 পর্যন্ত হিট করে, তো আমরা অক্টোবর মাসের মধ্যে আমরা মার্কেটে ভালো একটা বুল রান দেখতে পাবো। তো দেখুন আল্টস কয়েন গুলো যেভাবে ড্রপ করছে, এই যে এই চার্টটা যদি আমি আরো ভালোভাবে ক্লিয়ার করি, দেখেন এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে পেয়ে এখান থেকে দেখুন এই লেভেল পর্যন্ত। এখানে দেখুন আপনারা যদি দেখেন 2017 সালের দিকে বিটকয়েনের যে বুল রানটা শুরু হয় এবং সেই বুল রানটা এসে কমপ্লিট হয় কিন্তু প্রায় 2020 সালের দিকে। 20 সালের দিকে বিটকয়েন বুল রান কমপ্লিট হয় এবং আবার যে 2021 সালের যে 20-21 সালের যে বুল রানটা আছে, এখান থেকে দেখুন বিটকয়েন ডমিনেন্স প্রায় 70% পর্যন্ত, 70-72% পর্যন্ত চলে আসে এবং এইখান থেকে দেখেন বিটকয়েন ডমিনেন্স ড্রপ করতে করতে এই যে মে মাসের 2021 সালের দিকে নিচে আসে এবং আল্টস কয়েন গুলো অনেক বেশি পাম্প করে। আমরা যদি এটার উদাহরণ দেখি, যে কোনো একটা কয়েনের ক্ষেত্রে মনে করুন যে সেটা হতে পারে SFP USDT। তো আমরা এখানে দেখব, আমরা এই চার্টটার সাথে এখন কম্বিনেশন করব। তো আমরা এখানে দেখুন, আমরা এখান থেকে যদি অবজারভেশন করি, তো দেখুন এই যে 2021 সালের যে বুল রান ছিল, 2021 সালের যে বুল রান ছিল, বুল রানে দেখেন এই কয়েনগুলোর কি রকম টপ তৈরি হয়েছিল, কতটা উপরে ছিল কয়েনগুলো। কিন্তু 2021 সালের বেয়ার রানে 21 সাল যখন বুল রান কমপ্লিট হয়ে যায়, বুল রান কমপ্লিট হওয়ার পরে বিটকয়েনের যখন এই যে বেয়ার রান যখন শুরু হয়, বেয়ার রান শুরু হয় এবং বিটকয়েন ডমিনেন্স যেহেতু এইভাবে আপট্রেন্ড হওয়া শুরু করে, তাহলে এসএফপি কয়েনটার মধ্যে দেখছি আমরা বর্তমান সময়টা দেখতেছি যে কি পরিমাণ ডাউনফল চলতেছে। তো এই কয়েনগুলো আবার আপট্রেন্ড হওয়া, একদম আপট্রেন্ড হওয়া শুরু করবে, বিটকয়েনের মতো তারাও টপ ক্রিয়েট করবে। তো এতে একটু সময় লাগবে, যেটা 2000 মে মাসের 24 সাল থেকে এখানে দেখেন যে আমি এটা এক্সপেক্ট করতেছি যে এই মাসের মধ্যে, যদি আমি বলতেছি না যে এই মাসে টপ ক্রিয়েট করতে পারে, এটা নির্দিষ্ট ভাবে বলা পসিবল না, কিন্তু এখান থেকে মার্কেট যখন টপ ক্রিয়েট যদি কমপ্লিট করে ফেলে, তো ফেলার পরে মার্কেট যখন আস্তে আস্তে কন্টিনিউয়াসলি এখানে ডাউন ট্রেন্ড হবে, তখন কিন্তু আমাদের আল্টস কয়েন, যার যতগুলো আল্টস কয়েন হোল্ডিং আছে, আপনারা দেখবেন যে ইজিলি 10x থেকে 15x 25x পর্যন্ত ইজিলি হয়ে যাবে ভালো ভালো ফান্ডামেন্টাল যে প্রজেক্ট গুলো আছে। তো দেখুন এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার, যে এখানে 2021 সালের ডিসেম্বর থেকে 2021 সালের মে মাস পর্যন্ত, এটা এটা সরি এটা 20 সাল হবে, এটা 2021 সাল না, এটা হলো 2020 সালের বিটকয়েন ডমিনেন্সের টপ হয় এবং 21 সালে যে ড্রপটা আসে ডমিনেন্সের মধ্যে, অর্থাৎ আল্টস কয়েনের যে বুল রানটা হয়, এটা 5 থেকে 6 মাস মাত্র সময় লেগেছে। তাহলে দেখেন আমরা একটা বেয়ার মার্কেটে আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে আমরা রান করতেছি। বিটকয়েনে আমরা আল্টস কয়েনের যে বেয়ার রানটা প্রায় 2-2.5 বছর ধরে কন্টিনিউ চলতেছে। কিন্তু দেখুন বিটকয়েনের বুল রান আল্টস কয়েনের বুল রান কমপ্লিট হতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মাস। তো অনেকে আমরা আছি যারা কয়েনগুলো ধৈর্য সহকারে হোল্ড করতেছি, অনেক সময় আপনারা দেখা যাবে যে প্যানিক হয়ে সেল দিয়ে দিবেন, আর হুট করে বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করা শুরু করবে এবং আল্টস কয়েন তার টপ খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবে, অর্থাৎ অনেক বড় পাম্প করে ফেলবে। তো এই জন্য কোনো কিছু সেল দেওয়া যাবে না, সবকিছু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, সবকিছু সময়ের খেলা মাত্র এবং এখানে প্যাসেন্সের খেলা। তো অবশ্যই আমাদেরকে বিটকয়েন ডমিনেন্সের চার্টটা থেকে শিক্ষা নিতে হবে, যে এখানে বিটকয়েন বা যে কোনো আল্টস কয়েনের বুল রান কমপ্লিট হতে সময় লাগে না। 6 মাস, আগামী 6 মাসের মধ্যে আমরা আল্টস কয়েনের মেজর মোমেন্টাম আমরা দেখতে পাবো। আমি বলতেছি না 6 মাসের মধ্যে আল্টস কয়েনের বুল রান কমপ্লিট হবে, তবে আগামী 6 মাসের মধ্যেই আল্টস কয়েন খুব ভালো একটা লেভেলের দিকে চলে যাবে। এজন্য যার যতগুলো আল্টস কয়েন আছে অবশ্যই সব আল্টস কয়েন আপনারা হোল্ড রাখবেন। যেমন নিও কয়েনের আপনাদের একটা চার্ট থেকে যদি আমি উদাহরণ দেখাই, আমি পুরাতন কয়েনগুলো এই জন্যই নিতেছি কারণ এগুলো চার্ট গুলো সুন্দরভাবে দেখা যায়। তো দেখুন এই কয়েনটা, অর্থাৎ বিটকয়েন বা আল্টস কয়েনের বেয়ার রানটাও দীর্ঘায়িত হয়। দেখেন এই যে দীর্ঘায়িত, এখানে কতদিন থেকে 2018 সাল থেকে দেখুন 2020 সাল, এই যে দেখুন 2021 সালের বুল রানে দেখেন এখানে কয়েকটা ক্যান্ডেল, কত শত শত ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, যেখানে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেশন হয়েছে, বোরিং ছিল, এই পাম্প করছে, আবার 22 জনে চলে আসছে, আবার পাম্প করছে, আবার 22 জনে চলে আসছে। অর্থাৎ এখানে যারা বাই করছে তারা এই লেভেলে যখন কয়েনটা আসছে তখন অনেক খুশি ছিল, আবার যখন নিচের দিকে আসছে তখন আবার ভয় পাওয়া শুরু করছে, প্রফিট কারণ চলে গেছে। আবার এখান থেকে দেখেন পাম্প করছে, আবার নিচে আসছে, আবার একটু হ্যাপির দিকে চলে গেছে, তার মুড হ্যাপি হয়ে গেছে ইনভেস্টরের, আবার যখন নিচে আসছে তখন আবার ইনভেস্টর ডিপ্রেশনে চলে গেছে, যা আবার না হোক, আবার 22 জনের নিচের দিকে চলে আসুক বা অনেকটা ডাউন করে ফেলুক, এরকম সংশয়ের মধ্যে যারা সেল করছে তারা দেখা গেছে যে পরবর্তীতে আবারও রিগ্রেট করছে, আবার যখন নিচে এসে তারা খুশি হয়েছে কিন্তু ভয়ে কিনেনি।
কিন্তু এভাবে দেখেন আবার অনেক উপরে চলে গেছে, আবার নিচে এসছে। দেখুন এই যে ইমোশনের খেলা, ওভারঅল কিন্তু টার্গেট হিট করেনি কারো, কিন্তু পাম্প আপের মাধ্যমে অনেক উইক হ্যান্ড আছে যাদেরকে মার্কেট বের করে দিছে, এবং দেখুন কিছু ক্যান্ডেলের মধ্যে, কয়েকটা ক্যান্ডেলের মধ্যে বুল রান কমপ্লিট করে ফেলছে। তো এই জন্য একটা আল্টস কয়েনের বুল রান কমপ্লিট হতে ৩-৪ মাসের মধ্যেই হয়ে যায়, ৩-৪ মাস বড় তো ৬ মাসের মধ্যেই হয়ে যায়, কিন্তু বেয়ার রান কন্টিনিউ হইতে ১-২ বছর পর্যন্ত। তো এগুলো হোল্ড উইক হ্যান্ডরা করতে পারে না। মার্কেট সেন্টিমেন্ট সবাই বোঝে না, যারা মার্কেট সেন্টিমেন্ট প্রপারলি বোঝে না, বা যারা মার্কেটে মানি ফ্লো, সাইকেল বা চার্ট প্যাটার্ন থেকে এই শিক্ষাগুলো যারা নিতে পারে না, তারা দেখা যায় যে ক্রিপ্টোকারেন্সিতে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে না। তো এই জন্য আমার এই ক্লাসটা করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন, আপনারা প্যাসেন্স রাখতে পারেন। কারণ আল্টস কয়েনের বুল রান তৈরি হইতে খুব বেশি সময় লাগে না, আর যখন তৈরি হয় তখন অল্প সময়ের মধ্যে বুল রান কমপ্লিট হয়ে যায়। তো আমরা আমাদের আল্টস কয়েনগুলো ধৈর্য সহকারে হোল্ড করব, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের নির্দিষ্ট টার্গেটে না যাওয়া পর্যন্ত হোল্ড করার। তবে আপনারা 10x পর্যন্ত আপনাদের টিপি হিট করলেই যথেষ্ট। আপনাদের টাকাকে যদি আপনারা 10 গুণ করতে পারেন, তো এর থেকে বড় রিটার্ন মনে হয় না যে কোনো অ্যাসেট ক্লাস থেকে পাওয়া পসিবল। তো এখন আমি আপনাদেরকে 2টা কয়েন শেয়ার করব, 2 বা 3টা কয়েন শেয়ার করতেছি। তো আপনারা কয়েনগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন। তো প্রথম যে আমাদের আজকের কয়েনটা, এটা হচ্ছে র্যাড কয়েন। তো এই প্রজেক্টটা সম্পর্কে আপনি যদি ডিটেইলস ইনফরমেশন চান, তাহলে কয়েন র্যাঙ্কিং ওয়েবসাইট, কয়েন মার্কেট ক্যাপ বা যে কোনো র্যাঙ্কিং ওয়েবসাইটে আপনি যাইতে পারেন। আসার পরে আপনি ডিটেইলস ইনফরমেশন পাবেন। তো এখানে দেখুন এই যে রেড ওয়ার্কসের আপনার বর্তমান প্রাইস চলতেছে $1.76, এবং এখানে আপনি এটার মার্কেট ক্যাপ কত এটাও দেখতে পারবেন। এখানে 1 মিলিয়ন মার্কেট ক্যাপ এটা। তারপর এখানে দেখেন, সরি 91 মিলিয়ন মার্কেট ক্যাপ, 1 বিলিয়নের নিচে আছে। এবং এখানে দেখুন এটার অল টাইম হাই এবং অল টাইম লো আপনি দেখতে পাবেন। অল টাইম হাই প্রায় $27.35, এবং অল টাইম হাই থেকে 93% ডাউনে আছে, এবং অল টাইম লো থেকে মাত্র 45% উপরে আছে বর্তমানে। এবং এটার অল টাইম লো ছিল $1.21, তাহলে $1.76 বর্তমানে আছে। তার মানে আমরা প্রায় বটমেই কয়েনটাকে বাই করতে পারতেছি। অবশ্যই আপনারা আপনাদের বাই জোন $1.70 থেকে $1.50 মধ্যে আপনারা কমপ্লিট করে নেবেন, এবং দ্বিতীয় বাইজুন আপনারা কমপ্লিট করবেন আমি চার্ট দেখে আপনাদেরকে বলে দিতেছি। আর এই প্রজেক্টটা ফান্ডামেন্টালি অনেক ভালো প্রজেক্ট, আমি ডিটেলস এখানে ডিসকাশন করতেছি না। আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে যদি ভালো মনে হয় আপনাদের, এই প্রজেক্টটাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এখানে দেখুন আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, তো এই যে ট্রেন্ড লাইনটা এখানে যে ড্র করলাম, এটা 2021 সালের ফেব্রুয়ারি মাসে এই লেভেল থেকে রেড কয়েন লাস্ট একটা ভালো পাম্পিং নেওয়ার পরে তার মূল্যমান সব থেকে বেশি হারাইছে, এবং অল টাইম লো ক্রিয়েট করছে আপনার 2022 সালের জুনের দিকে। এবং এই লেভেল থেকে বারবার পাম্প করলেও তার হাইয়েস্ট যে ক্যান্ডেলের যে ক্লোজিং লেভেল আছে, এটা 2023 সালের মে মাসের দিকে এই লেভেলে পর্যন্ত আসে। তো আমি 2022 সালের মার্চ মাসের এই যে ফেব্রুয়ারি মাসের যে বাউন্সিং লেভেল, এবং 2023 সালের এপ্রিলের যে ক্যান্ডেলের ক্লোজিং থেকে যে পুনরাবৃত্তি যে রিজেকশন লেভেলটা আছে, এই দুইটার মধ্যে যদি আমি কম্বিনেশন করি, তাহলে আমি দেখতে পাই যে এখান থেকে এটা একটা ডাউন ট্রেন্ড চ্যানেল কাজ করতেছে কয়েনটার জন্য। এবং এই লেভেলটা কিন্তু ব্রেক হওয়ার পরে কয়েনটা আরো একটা হাই ক্রিয়েট করে, যেটা প্রিভিয়াস যে হাইটা আছে এই হাইটা থেকে উপরের দিকে ক্লোজ হয়। এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে এসে কয়েনটা এখানে অলরেডি রিট্রেস করছে, এবং এর আশেপাশেই দেখুন এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে কিন্তু এখানে ক্লুস্টার ক্যান্ডেল তৈরি করতেছে। এবং আমি আশাবাদী যদি মার্কেট কন্ডিশন ঠিক থাকে, এবং মার্কেট যদি $60,000 যদি লেভেলটাকে যদি হোল্ড করে, তাহলে এখান থেকেই এই কয়েনটার মধ্যে মেজর আপ ট্রেন্ড শুরু হবে, এবং আমি আশাবাদী এখান থেকে কয়েনটা পাম্প করবে। এবং আপনি যদি মিড টার্মের জন্য হোল্ড করেন, বা কেউ যদি মিড টার্মের জন্য হোল্ড করে, এটা $4 ইজিলি সেল দিতে পারবে। এবং আমি আসলে এই প্রজেক্টটা মিড টার্ম, লং টার্ম, সব টার্মের জন্যই অ্যাকুমুলেশন করতেছি। আমি চেষ্টা করব ভালো একটা গেইন হইলে আমি আমার মূলধন বের করে ফেলবো, এবং প্রফিটের অ্যামাউন্টটা আমি হোল্ড করব। তো এই প্রজেক্টটার যে টপ আছে 2021 সালের যে টপটা, তো আপনারা যদি এই লেভেলেও যদি এই কয়েনটা যায়, তারপরও আমরা এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো আমরা যদি প্রথম 22 জুন থেকেও যদি এটা আপট্রেন্ড শুরু করে, তো আমাদের টার্গেট হিট হইলে প্রায় 8 থেকে 10x পর্যন্ত, 8-10x আমরা এখান থেকে প্রফিট ইজিলি জেনারেট করতে পারবো। বা অলরেডি যদি আপনারা যদি আর একটু নিচে অপেক্ষায় থাকেন, যদি এই লেভেল পর্যন্ত পান,
$1.50 দিকে পান, তাহলে দেখুন প্রায় 10x কিন্তু প্রফিট এখানে জেনারেট হয়ে যাবে। তো এই লেভেলেও আপনারা বাই করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ভালো একটা সাপোর্ট জোনে আছে। এই ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করার পরে এখানে একটা র্যালি তো শুরু করছিল, কিন্তু বিটকয়েনের একটু মেজর কারেকশনের কারণে এই কয়েনটাও মেজর কারেকশন নিয়ে নেয়। এখানে ক্লুস্টার ক্যান্ডেল তৈরি হইতেছে। এই লেভেলে আপনারা যে কোনো $1.70-72 বলেন আর 75 বলেন বা $1.50 বলেন, আপনারা এই লেভেলটাতে প্রথম বাই জোন ফিল আপ করে নেবেন। এবং দ্বিতীয় যে বাই জোনটা আছে, আমি মনে করি এর যদি লো পয়েন্টটাতে আসে, অর্থাৎ এরাউন্ড যদি $1.15 থেকে 16 সেন্টের দিকে আসে, আপনারা দ্বিতীয় বাই জোন ফিল আপ করে ফেলেন। অর্থাৎ এখানে 50% ইনভেস্টমেন্ট করেন এবং এই লেভেলে $1.15 থেকে 20 সেন্টের মধ্যে আপনারা আরো 50% ইনভেস্টমেন্ট করেন। বা আপনারা আরো একটা বিষয় উপলব্ধি করতে পারেন, বিটকয়েন যেহেতু বর্তমানে 60,000-এর উপরে আছে, আপনারা এখানে কিছু কিনে নেন, তারপর $52,000 লেভেলে যদি আসে তাহলে আবার কিছু কিনে নেবেন, তারপরে 45,000 এবং $43,000 লেভেলে যদি আসে তাহলে আবার আরেক পার্ট কিনে নেবেন। অর্থাৎ আপনি বিটকয়েনকে ফলো করলে 3 পার্টে আপনি এই কয়েনটাকে অ্যাকুমুলেশন করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনাকে কোনো প্রাইস দেখা যাবে না কয়েনটার, ওই লেভেলে আসলে, বিটকয়েনের লেভেলে আসলে যে প্রাইসে পাবেন আপনি সেই প্রাইসে এই কয়েনটা অ্যাকুমুলেশন করতে পারেন। তো প্রথম বাইজোন থেকেই আমরা ইজিলি এটাতে 10x টার্গেট রাখতে পারি, এবং যদি নিচের দিকে আপনারা পান এটা আপনাদের জন্য বোনাস পয়েন্ট হবে। এবং আমি আশাবাদী যদি নিচের পয়েন্টগুলো যদি ফিল আপ হয় বা বিটকয়েনকে ফলো করে যদি 3 ধাপে আপনারা বাই করতে পারেন, তাহলে 10 থেকে 15x ইজিলি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো দ্বিতীয় যে প্রজেক্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই প্রজেক্টটা হচ্ছে CYBER সাইবার। এগুলো কিন্তু নতুন প্রজেক্ট, হ্যাঁ, নতুন প্রজেক্ট, ভয় পাওয়ার কিছু নাই। অনেকে মনে করে যে নতুন প্রজেক্টে আসলে দেখা যায় যে মেজর একটা কারেকশন আসে, কারো যেহেতু সাপ্লাই মার্কেটে আসার থাকে। তো আসলে প্রজেক্ট গুলোর যে মার্কেটে যে সাপ্লাই গুলো আসে, এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই আসে। একদিনই যে সাপ্লাই গুলো ইনক্রিজ হয় বিষয়টা এমনটা না। তো আপনাদের এখানে সাপ্লাই ইনক্রিজিং হওয়া নিয়ে আসলে এখানে ভয়ের কিছু নাই। আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা ফান্ডামেন্টালি অনেক ভালো একটা প্রজেক্ট এবং আমি আশাবাদী সামনের বুল রানে এই প্রজেক্টটা ভালো একটা রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবে। আর এটার যদি আমরা চার্ট অ্যানালাইসিস করি, তো আমি এখান থেকে যদি দেখি, অর্থাৎ 2023 সালের আগস্ট মাসের যে লেভেলটা আছে, এই লেভেলটা থেকে যদি আমি ধরি এই লেভেল পর্যন্ত, অর্থাৎ এইটার সাথে যদি আমি এই লেভেলটার কম্বিনেশন করি, তাহলে এটা কিন্তু একটা মেজর আপ ট্রেন্ড লাইন। তো এটা সুইটেবল, অর্থাৎ পারফেক্ট বাইজোন যদি আমরা দেখি, তো এটা $6 যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু একটা পারফেক্ট বাইজোন। $6 এই লেভেলটা পারফেক্ট একটা বাইজোন। যদি সামনে মার্কেট ড্রপ করে তাহলে এই লেভেলে যদি আপনারা পান, তাহলে কয়েনটা অবশ্যই আপনাদের জন্য একটা পারফেক্ট বাইং অপরচুনিটি হবে। তবে আমি আসলে এই লেভেলের অপেক্ষায় নাই, আমি অলরেডি বাই করে ফেলছি। সামনে যে ড্রপটা হইলো এই ড্রপটাতে আমি বাই করে ফেলছি। এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ফলো করে আমি অলরেডি কয়েনটাতে ইনভেস্টমেন্ট করে ফেলছি। অলরেডি আমার বাইজন ফিল আপ করছে এবং বাইজন থেকে অনেক উপরেই আছে, 10-15-20% হয়তো বা উপরেই আছে। তো সমস্যা নেই, আপনারা চাইলে বর্তমান যে লেভেল আছে অর্থাৎ $8.5 দিকেই আপনারা $8.64 দিকেই আপনারা এখানে বাই করতে পারেন, এবং আপনারা ডিসিএ করবেন অ্যারাউন্ড $6 দিকে। অর্থাৎ বর্তমানে আপনারা 50% কিনে নিতে পারেন, আপনারা $6 লেভেলে আসলে বাকি 50% কিনতে পারেন। বা আপনারা বিটকয়েনকে ফলো করে, অর্থাৎ আমি যে 3টা লেভেলের কথা বললাম এই 3টা লেভেলকে ফলো করে 3টা জোন অবলম্বন করে আপনারা 33% বা 40%, 30%, 30% বা 30%, 40%, 30% এভাবে আপনারা ডিভাইডেশন করে আপনাদের ফান্ডকে 3 জনে আপনারা বিটকয়েনকে ফলো করে ওই কয়েনটা অ্যাকুমুলেশন করতে পারেন। তারপরে আমি আরো একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, যে এই প্রজেক্টটার নাম হচ্ছে XLM। তো এটা হচ্ছে XRP যে কয়েনটা আছে, XRP কয়েনটার ছোট ভাই আপনারা বলতে পারেন। তো এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ছোট স্লো কয়েন। অর্থাৎ আপনারা যারা যারা এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করবেন, তো মাথায় রাখিয়েন যে এই প্রজেক্টটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি বড় রকমের কোনো প্রফিট দেবে না। আপনাদেরকে প্রফিট দেবে, কিন্তু আপনাদের প্রচুর প্যাসেন্সের পরীক্ষা নেবে। অর্থাৎ যারা একেবারে স্ট্রং হোল্ডার তাদের জন্য এই প্রজেক্টটা ঠিক আছে, কিন্তু আপনারা যারা যারা স্ট্রংলি হোল্ড করতে পারবেন না, তাড়াতাড়ি রিটার্ন চান, তো আমি মনে করি এই স্লো প্রজেক্টে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। তো তবে আমি এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করব, অনেকগুলো রিজনও আছে। ক্লাস অলরেডি অনেক বড় হয়ে গেছে, এর আমি এক্সপ্লেন করতে পারতাম, তবে আমি আর এক্সপ্লেন করতে চাচ্ছি না, অনেকক্ষণ ধরে কথা বলতে হইতেছে, তো এই জন্য আমি এই বিষয়টা স্কিপ করলাম। তো আপনারা এটা 11 সেন্ট থেকে এই যে লেভেলটা আছে 8 সেন্টের যে লেভেলটা আছে, 8 থেকে 9 সেন্ট, এই লেভেলটার মধ্যে আপনারা অ্যাকুমুলেশন করতে পারেন।
বড় জোর এটা যদি ডাউনে আসে তাহলে 60 সেন্ট পর্যন্ত আসতে পারে, অর্থাৎ আপনারা 11 সেন্ট থেকে 7 সেন্টের মধ্যে এই প্রজেক্টটা অ্যাকুমুলেশন করতে পারেন। এবং কেউ যদি মিড টার্মের জন্য অ্যাকুমুলেশন করেন 11 সেন্ট থেকে 8 সেন্টের মধ্যে বা 7 সেন্টের মধ্যে যদি কেউ অ্যাকুমুলেশন করেন, তারপরেও আপনারা 25 সেন্ট বা 24 সেন্টের দিকে বা মানে 20 থেকে 24 সেন্টের মধ্যে আপনারা এই প্রজেক্টটাকে ইজিলি সেল দিতে পারবেন। এবং আমি আশাবাদী পরবর্তী বুল রানে এটা তার অল টাইম হাই অবশ্যই টাচ করবে। ন্যূনতম 70 সেন্ট থেকে $1 লেভেলে অবশ্যই প্রজেক্টটা যাবে। এবং এটা যদি তার 70 সেন্টেও যদি যায় তো তারপরেও এটাতে দেখা যাবে যে 7x পর্যন্ত আমরা প্রফিট জেনারেট করতে পারবো প্রথম 22 জুন থেকে। আর যদি এটা আরো নিচের দিকে এইভাবে অপরচুনিটি দেয়, অর্থাৎ 7 সেন্টের দিকে যদি আসে, তাহলে আমরা ইজিলি কিন্তু এখানে 8x প্রফিট জেনারেট করতে পারবো। সরি, আমরা যদি ভালোভাবে নেই, প্রায় 9x পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবো। এবং অল টাইম হাই কে যদি টাচ করে তাহলে আমরা ইজিলি 10x পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারবো। অর্থাৎ এই প্রজেক্টে আমরা মিনিমাম 5x থেকে 10x টার্গেট রেখে আমরা হোল্ড করতে পারি সামনের বুল রানের জন্য। তবে অবশ্যই মাথায় রাখবেন এই প্রজেক্টটা অনেক স্লো প্রজেক্ট। XRP এবং XLM এরা অনেক অনেক স্লো প্রজেক্ট, কিন্তু যখন পাম্প করা শুরু করবে খুব তাড়াতাড়ি তাদের বুল রান কমপ্লিট করে ফেলবে, যে বিষয়টা আমি অলরেডি আপনাদের মাঝে এক্সপ্লেন করছি। তো আশাবাদী আপনারা এই লাইভ সেশনটার মাধ্যমে উপকৃত হবেন এবং এই বিষয়গুলো অবজার্ভ করবেন। আমি যে 3টা প্রজেক্ট দেখাইলাম 3টা প্রজেক্টে আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং পরবর্তী ক্লাসে আবারও আসার আমন্ত্রণ রইল। আর আমি যেহেতু এই ক্লাসটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করব, আপনারা যারা যারা ইউটিউবের সম্মানিত শ্রোতাগণ আছেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী আবারও নেক্সট রেকর্ডেড ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের এখানে নেওয়ার পাশাপাশি ইউটিউবে আপলোড করা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।